এই যে মামুন আজকে মেরে আমার চেহারা কি বানিয়ে দিছে, এই দেখেন মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি। নারী নির্যাতন মামলায় আগাম জামিন পেলেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। সোমবার শুনানি শেষে প্রিন্স মামুনকে 6 সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট বেঞ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স মামুনের আইনজীবী। এর আগে গত 10 মে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেন লায়লা আক্তার ফারহাদ। মামলায় তিনি অভিযোগ করেন, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রিন্স মামুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। দুই পরিবারের সম্মতিতে বিয়ের কথাও চূড়ান্ত হয়। তখন থেকে মামুন বারিধারা DOHS এ লায়লার বাসায় থাকতে শুরু করেন। মামুন বিভিন্ন অজুহাতে লায়লার কাছ থেকে টাকা নিতেন। প্রায় মাদক সেবন করে গভীর রাতে বাসায় ফিরতেন, অশ্লীল ভাষায় কথা বলতেন, মাঝে মধ্যে লায়লাকে মারধরও করতেন। অভিযোগপত্রে আরও বলা হয়, 2023 সালের 11 ডিসেম্বর উত্তরায় একটি জন্মদিনের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন তারা। সে সময় মামুন সহ আরও দুজন মদ পানের জন্য মিরপুরে যেতে চান। লায়লা তাকে নিষেধ করার পাশাপাশি বাধা দিলে উত্তেজিত হয়ে মামুন তাকে গালি দেন। এরপর গালি দিতে নিষেধ করলে মামুন মারধর করে হত্যার চেষ্টা চালান। গত 2024 সালের 31 জানুয়ারি ক্যান্টনমেন্ট থানা পুলিশ তদন্ত শেষ করে মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। সে বছরের 3 জুন অভিযোগপত্র গ্রহণ করে আদালত মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 4 জুন মামুন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সোমবার আলোচিত নারী নির্যাতনকারী টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পান।